तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही। রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ। আমাদের আজকের এই রাজপথে শেষ হাঁটা নয়, আগামী দিনে আমাদের আগামী দিনে আমাদের রাজপথে ঘন ঘন নামতে হবে। কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে, মমতার পুলিশ আরএসএর সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয় তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে। এইটা মমতা ব্যানার্জি has a plan of genocide in West Bengal. You have seen a last election which was held in Panchayat. There was no democracy. There was no voice of opposition party because the Mamata Banerjee and the brother of Mamata Modi ji are planning to create a genocide in the West Bengal. আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। রাজপথ আগামী দিনে বারবার আমাদের নামতে হবে, কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে। আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন, আমরা আমাদের বাপ দাদাদের রক্তের প্রতিদান কখনো ভুলাই লুণ্ঠিত হতে দেবো না। ঘন ঘন রাজপথে নামবো আমরা। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি। আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদির দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু মুসলিম, যার যত সংখ্যা বাড়ি তার তো ভাগীদারি। এটাই তো ডেমোক্রেসি বলে, সবার ভোটের ভ্যালু সমান। তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে, তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে। আমার পৃথিবীর কোনো রাজ্যে দেখেন, কোনো জায়গায় দেখেছেন যে ইলেকশনে ভোট দিতে দেওয়া হয় না? কেন পশ্চিমবঙ্গে এমন হয়েছে? এই আরএসএসের চক্রান্তে মোদি আর মমতা সম্মিলিত প্রভাবে আমাদের বিরোধীদের কণ্ঠ রোধ করেছে, আমাদের ছেলেদের ঘরে ঢুকে মারছে পুলিশ দিয়ে। আগামী দিনে আমরা জানবো পুলিশ তুমি কত বড় নেতা হয়েছ। তুমি পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরো, যদি না ধরো তাহলে তুমি থানা ছাড়ো। ইনসাফ পাবে, অবশ্যই পাবে। ভারতীয় সংবিধানের, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের ওপর আমাদের 100% আস্থা আছে এবং আইনি পথে মাঠে নেমে যেভাবে হয় আবু সাঈদের হত্যাকারীদের অভিযুক্ত করে আইনের মাধ্যমে চরম শাস্তি আমরা আবেদন করছি। সেটা যদি রাজনৈতিকভাবে হয় সেটা আরও ভালো, যদি কোর্টের মাধ্যমে হয় ভালো, আর নাহলে যদি মাঠে নেমে করতে হয় সেটাও আমরা রাজি আছি। এটা আমাদের হোক না, আমরা ওদের মতো। এই রাজপথ থেকে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল এর আগের বার, এবারে আবার সেই রাজপথের এই মিছিলের সম্বন্ধে কি বলতে চান? রাজপথের মিছিলে যত গ্রেপ্তারি করবে ইতিহাস বলে আরও রাজপথে মানুষের সংখ্যা বেশি নামে। আগামী দিনে এই রাজপথে নামা শুরু হয়েছে লোকসভা ইলেকশনের পর। এবার ঘন ঘন আমাদের রাজপথে দেখা পাবেন। আবু সিদ্দিক হালদারের যে কোর্টে মামলা চলছে, তাহলে আপনাদের রাজপথে নামার কারণ কি? দেখুন, কোর্ট কন্ট্রোল করে, পলিটিক্স কন্ট্রোল করে না। পলিটিক্স কন্ট্রোল দ্য কোর্ট, কোর্ট ক্যানট কন্ট্রোল দ্য পলিটিক্স। আপনার রাজনীতির পরিবর্তন করতে হবে, তবেই কোর্ট পরিবর্তন হবে। কারণ কোর্ট কখনো রাজনীতি সংশোধন করতে পারে না, পলিটিক্স সংশোধন করতে পারে কোর্টকে। তো মাথায় রাখতে হবে মূল জায়গা যেটা আমাদের রাজনীতি, সেই রাজনীতিটা ঠিক করতে হবে। রাজনীতি ঠিক করলে কোর্ট, পুলিশ, থানা সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মজনু লস্কর। আমি ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক। দেশের জন্য আমি শ্রম দিয়েছি বিনা পয়সায় এবং ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছে আমার কার্যকলাপের জন্য। স্যার, আজকের এই রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখে
বিপ্লব বলবো কিনা জানি না, তবে মমতা ব্যানার্জি সরকারের আমরা পরিবর্তন চাইছি। যে সরকার আসবে সে সরকার দায়িত্বপূর্ণ, দায়িত্বশীল, রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি হবে ওয়েস্ট বেঙ্গলে। রেসপন্সিবল বলে দিতে পারি, সেখানে পুলিশি রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, জনগণের কথা জনগণ বলবে এবং জনগণ তার যে প্রাপ্য অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ী সেটা পাবে। আইএসএফ জিরো হতে চলেছে, আজকে রাজপথে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? মানুষের আন্দোলন কখনো জিরো বলে শেষ করা যায় না, মানুষের আন্দোলন জিরো থেকে শুরু হয়। দর্শক দেখতে পাচ্ছেন ডায়মন্ড হাবড়ার প্রার্থী অ্যাডভোকেট নজরুল দেখতে পাচ্ছেন রাজ। ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, तानाशाही, मोदी तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, ममता तेरी तानाशाही, मोदी तेरी तानाशाही, नहीं चलेंगी, मोदी तेरी तानाशाही, नहीं चलेंगी, ममता तेरी तानाशाही। नहीं चलेंगी। चलो आस्ते দাদা, আজকে এই প্রতিবাদ মিছিল দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? আজকের প্রতিবাদ মিছিল শুরু হলো বাংলার বুকে, এখান থেকে প্রতিবাদ শুরু হলো সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। যেখানে মোদি আর মমতার তানাশাহী সরকার, সেই সরকারের পতন হবে এই আজকে রাজপথের মিছিল থেকে, তার সূত্রপাত হলো আজকে। চারটে লোককে যা মারা গেছে সেই ম্যাটারটা কোর্টে সাবজুডিস আছে, ওই ম্যাটারটা কোর্টে চলবে, আপনারা রাস্তা প্রতিবাদ করছেন। You know better than me that politics control the court. Court cannot control the politics. রাজনীতি দ্বারা কোর্ট কন্ট্রোল করা হয়, কোর্ট দ্বারা রাজনীতির কন্ট্রোল করা হয় না। তাই সবার আগে পশ্চিমবঙ্গে এবং ভারতে রাজনীতি পরিবর্তন করা দরকার। যারা মারা গেছে তার আঁসু পোছার জন্য আপনি গিয়েছিলেন? Yes, please. হ্যাঁ, আমরা যারা সবাই মারা গিয়েছিলাম, গেছে আমরা সবাই গিয়েছিলাম। তার আঁসু পোছার জন্য ওর বাড়িতে গিয়েছিলেন? সবাই ওর গিয়েছিলাম। পাশে আছেন, আগামীকাল ওর পাশে কত থাকবেন আপনারা? এখানে শুধু মনে রাখুন, এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা আছে বলে ভাববেন না। সমস্ত ধরনের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু যুবক, তারা এসছে। ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যা করছে এই মমতা ব্যানার্জি। তাদের পুলিশের ক্যাডার, আজকে পুলিশের ক্যাডার নেই, তারা পার্টির ক্যাডারে। আমরা যে আওয়াজটা তুলছি যে পুলিশ তুমি তোমার উর্দি ছাড়ো, নইলে তৃণমূলের ঝান্ডা ধরো। আর